এবং তার সৈন্যদের ধ্বংস করলেন, চেবানো ভুসির মতো হয়ে গেল। কোরআন মাজিদে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি, কাইফা ফাআলা, আল্লাহ পাক কি রকম আচরণ করেছেন, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিলের সাথে কেমন আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক কি তাদের চক্রান্তকে বিফল করে দেননি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আল্লাহ পাক তাদের উপরে আবাবিল পাখিকে পাঠালেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা সিজ্জিল থেকে পাথর নিয়ে এসে তাদের উপরে নিক্ষেপ করলো। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তারা চেবানো ভুসির মতো হয়ে গেল। আপনাদের ঘরে গরু ছাগল রয়েছে, ওই গরু ছাগলগুলো যেভাবে ঘাসগুলোকে চিবিয়ে চিবিয়ে খায়, যেভাবে খড় বিচুলি চিবিয়ে চিবিয়ে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহা এবং তার দলবলকে সেই রকম চেবানো ভুসির মতো করে দিলেন। একবার বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার ঠিক 50 থেকে 55 দিন পরে এই ঘটনা মুহররম মাসে ঘটেছিল। আব্রাহাকে আল্লাহ পাক মুহররম মাসে ধ্বংস করেছিলেন, আর এই ঘটনা ঘটার 50 থেকে 55 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এলেন। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, আপনারা যখন বাজারে যান, বাজারে কেনাকাটা করতে যান, ফল কিনতে যান, সবজি কিনতে যান, আপনারা একটা 5 টাকা দামের লজেন্স কিনতে গেলেও আপনারা দেখেন যে এটার ডেট আছে না নাই। আপনারা সবজি কিনতে গেলে দেখেন যে সবজিটা ভালো না খারাপ। কথা বুঝেছেন? আবার আপনারা দেখবেন ওষুধের ফাইলে লেখা থাকে ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, লেখা থাকে না? ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেইখানে রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন, সেই এলাকার মানুষকে, সেই ঘরের মানুষকে আল্লাহ পাক ভালো করে পরীক্ষা করে নিয়েছিলেন, ভালো করে পরীক্ষা করেছিলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি জীবনকে সৃষ্টি করেছি এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের ইমতিহান নেওয়ার জন্য, তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর সেটা আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেছেন, মানুষ কি মনে করে, মানুষ কি মনে করে, তারা আমার কাছে বলবে আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদের পরীক্ষা নেব না, তাদের ছেড়ে দেব। আমি কি আল্লাহ তাদের পরীক্ষা নেব না? আল্লাহ জিজ্ঞাসা করছেন, আমি কি তাদের পরীক্ষা নেব না? তোমরা বলবে আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ ছেড়ে দেবো? আমি কি তোমাদের পরীক্ষা নেব না? আল্লাহ তো পরীক্ষা নেবেন। তা যে ঘরের মধ্যে আল্লাহ রসুল আসছেন, ওই ঘরের মানুষকে আল্লাহ পরীক্ষা করলেন। সর্বপ্রথম কাকে পরীক্ষা করলেন? সর্বপ্রথম পরীক্ষা করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদোজান, ওনার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। এই যে আব্দুল মুত্তালিব, ইনার আসল নাম হলো সাইবা। সাইবা, সাইবা মানে হলো সাদা চুল বিশিষ্ট মানুষ।
যার মাথায় সাদা চুল আছে তাকে বলা হয় সাইবা। এই যে সাইবা, জন্মের পর থেকে ইনার মাথার কিছু চুল সাদা ছিল, সেই জন্য আরবের মানুষরা ওনার নাম দিয়েছিল সাইবা। তো ভাইজান, আল্লাহ রাসূলের দাদুজান সাইবা তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মের কিছুদিন পরে ওনার আব্বাজান, যার নাম হলো আব্দে মানাফ, এই আব্দে মানাফ তিনি মারা গেলেন। ফলে সন্তান এতিম হয়ে গেলেন। সাইবা তখন তার মায়ের সাথে মদিনায় চলে গেল। মদিনায় বড় হতে লাগলো। একটা সময়ে সাইবা জওয়ান যুবক ছেলে, রূপবান ছেলে, একটা সময়ে সে বড় হয়ে গেল। একদিন আল্লাহ রাসূলের দাদুজান সাইবা তিনি নিশানা লাগাচ্ছেন, তীরন্দাজি করছেন, যেখানে নিশানা লাগাচ্ছেন সেখানেই মারছেন। ওই সময়তে মক্কার হারেসি গোত্রের একজন মানুষ তিনি মদিনায় গিয়েছিলেন। তিনি দেখলেন একটা যুবক ছেলে তীরন্দাজি করছে, যেখানে নিশানা লাগাচ্ছে সেখানেই মারছে। আর ওই যুবক ছেলেটা গর্ব করে বলছে যে আমি হলাম কুরাইশ বংশের ছেলে, আমি হলাম কুরাইশ বংশের ছেলে, আমার লক্ষ্য কোনোদিন ভুল হয় না, লক্ষ্যভ্রষ্ট হয় না, আমি যেটাকে নিশানা লাগাই সেটাতেই মারি। এটা সে গর্ব করে বলছে। ওই সময়তে ওই মক্কার হারেসি গোত্রের মানুষটা ওই মদিনার মানুষকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই যে যুবক ছেলেটা, এই যুবক ছেলেটার নাম কি? তারা বলল এই যুবক ছেলেটার নাম হলো সাইবা। এর পরিচয় কি? তারা বলল এর পরিচয়, এ হলো মক্কার কুরাইশ বংশের ছেলে, এর বাপ ছোটবেলায়, এই বাচ্চা যখন ছোট ছিল তখন মারা গিয়েছে, তারপর থেকে সে মদিনায় আছে। ওই সময়তে ওই হারেসি গোত্রের মানুষটা মক্কায় ফিরে এলেন। মক্কায় ফিরে এসে ওই সাইবা, আল্লাহ রাসূলের দাদুজান সাইবার একজন চাচা ছিল যার নাম হলো মুত্তালিব। সাইবার একজন চাচা ছিল যার নাম হলো মুত্তালিব। এই মুত্তালিবকে বললেন যে তোমার ভাইপো মদিনায় পড়ে আছে, আমি দেখলাম খুবই কষ্টের মধ্যে আছে, যাও তোমার ভাইপোকে মদিনা থেকে নিয়ে চলে আসো। তখন এই মুত্তালিব সে চলে গেল মদিনায়। মদিনায় গিয়ে ওই সাইবার মাকে বললেন যে আপনি আপনার সন্তানকে আমাদের সাথে মক্কায় পাঠিয়ে দেন, কারণ মক্কায় গেলে আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে, তার পাটা মজবুত হবে, আমাদের সাথে পাঠিয়ে দেন। প্রথমে তো তার মা রাজি হলেন না, অনেকক্ষণ পরে তিনি রাজি হলেন এবং ছেলেকে বললেন ঠিক আছে তুমি চলে যাও, তোমার চাচার সাথে তুমি মক্কায় চলে যাও। তো মুত্তালিব তিনি তিনার ভাইপো সাইবাকে নিয়ে উটের উপরে সাওয়ার হয়ে মক্কায় এলেন। ওই সময় মক্কার মানুষেরা মুত্তালিবের পেছনে সাইবাকে দেখে তারা মনে করলেন এটা হচ্ছে মুত্তালিবের চাকর, মনে করলেন এটা হচ্ছে মুত্তালিবের গোলাম। আর আরবিতে গোলাম শব্দের আরেকটা আরবি হলো আব্দুন। আব্দুল মানে কি? গোলাম। সেই জন্য মক্কার মানুষেরা সাইবার একটা নাম দিলেন যে আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের গোলাম। মুত্তালিবের গোলাম, কিন্তু আসলে ওনার নাম হচ্ছে সাইবা, আল্লাহ রাসূলের দাদুজান। তা আল্লাহ রাসূলের দাদুজানকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা করলেন? আল্লাহ নবীর দাদুজান সাইবা ওরফে আব্দুল মুত্তালিব একদিন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে ঘুমাচ্ছেন। ওই সময়তে তিনি স্বপ্ন দেখলেন, ওই সময় তিনি ঘুমে স্বপ্ন দেখলেন একজন ব্যক্তি উনাকে বলতে লেগেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার বুররা, ও আব্দুল মুত্তালিব আপনি বুররাকে খুঁড়ে বার করেন। আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞাসা করলেন, মাল বুররা,
বুররা কাকে বলে? লোকটা কোনো জবাব দিলেন না, চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। পরের দিনে হযরতে আব্দুল মুত্তালিব তিনি আবারও আল্লাহ পাকের কাবা শরীফের সামনে ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন। একজনা ব্যক্তি উনাকে বলতে লেগেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার মাজনুনা, ও আব্দুল মুত্তালিব আপনি মাজনুনাকে খনন করেন, আপনি মাজনুনাকে খুঁড়ে ফেলেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মাল মাজনুনা, মাজনুনা কাকে বলে? লোকটা কোনো উত্তর দিলেন না, লোকটা কোনো জবাব দিলেন না। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। পরের দিনে হযরতে আব্দুল মুত্তালিব আবারও আল্লাহ পাকের কাবা শরীফের সামনে তিনি ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন। একজনা মানুষ উনাকে বলতে লেগেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার তিবা, ও আব্দুল মুত্তালিব আপনি তিবাকে খনন করেন, আপনি তিবাকে খুঁড়ে ফেলেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মাত্তিবা, তিবা কাকে বলে? তিবা কাকে বলে? লোকটা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। পরের দিনে হযরতে আব্দুল মুত্তালিব আবারও আল্লাহ পাকের কাবা শরীফের সামনে ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন। একজনা মানুষ ওনাকে বলতে লেগেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার জামজাম, ও আব্দুল মুত্তালিব আপনি জামজামকে খুঁড়ে বার করেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মাস জামজাম, জামজাম কাকে বলে? জামজাম কাকে বলে? লোকটা উত্তর দিলেন। লোকটা তখন জবাব দিলেন, লা তানজিফু আবাদান ওয়ালা তাযুম্মু তুকসাল হাজিজুল আযম, জামজামের পানি এমন একটা পানি যেটা কখনোই শুকিয়ে যায় না। আর জামজামের পানি গোটা পৃথিবীর হাজী সাহেবদের পিপাসাকে মিটিয়ে দিতে পারে। জামজামের পানি গোটা পৃথিবীর হাজী সাহেবদের পিপাসাকে মিটিয়ে দিতে পারে। ও আব্দুল মুত্তালিব আপনি সেই জামজামকে খুঁড়ে ফেলেন। কথা বুঝেছেন? আচ্ছা, এই জামজামের উৎপত্তি কিভাবে হয়েছিল আপনি আমি কম বেশি সকলেই জানি। হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে এই জামজামের পানির উৎপত্তি হয়েছিল। আবার অনেক বর্ণনায় পাওয়া যায় একজন আল্লাহ পাকের ফারিস্তার ডানার আঘাতে জামজামের পানির উৎপত্তি হয়েছিল। তো ভাইজান, এই যে জামজাম, জামজাম শব্দের অর্থ হলো থামো, থামো, থেমে যাও। যখন এই পানি বের হলো তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আম্মা জান পানিকে থামতে বললেন, মানে এতটাই পানি বের হচ্ছে, বললেন থামো, থামো। তিনি ওই জামজামের জায়গাটাকে ঘিরে দিলেন। পরবর্তীতে ওখানে কুয়া তৈরি হলো। তা হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কাবা শরীফের মুতাআল্লি ছিলেন। নবী ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফের মুতাআল্লি ছিলেন। নবী ইসমাঈল আলাইহিস সালামের কাছে একদা একদিন ইয়েমেন থেকে কিছু মানুষ এলেন। এসে বললেন, ও নবী ইসমাঈল, আমরা হলাম বনু জুরহাম গোত্রের মানুষ। আমাদের ইয়েমেনে খরা হয়ে গেছে, দুর্ভিক্ষ হয়ে গেছে। আপনি আমাদেরকে এই জামজামের কাছে থাকার ব্যবস্থা করে দেন। আমরা জামজামের পানি পান করব, জামজামের পানি দিয়ে চাষবাস করব। দয়া করে আমাদেরকে জামজামের কাছে থাকার ব্যবস্থা করে দেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তাদেরকে জামজামের কাছে থাকার ব্যবস্থা করে দিলেন। তারা ওখানেই থাকতো। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন নবুয়াতের দায়িত্ব পেলেন, যখন মানুষকে ঈমানের দাওয়াত দিলেন, তাদেরকেও ঈমানের দাওয়াত দিলেন, তারা সকলে ঈমান আনলো। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন, ওই সময়তে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ছেলে, যার নাম হলো কিদার, যার নাম কি? কিদার। এই কিদার কাবা শরীফের মুতাআল্লি হলেন। তিনি তিনার বাপের জায়গাটা, পিতার জায়গাটা দখল করলেন।
তিনি কাবার মুতাআল্লি হলেন। ওই সময়তে ওই যে ইয়েমেন থেকে যারা এসেছিল তারা হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কিদারকে পছন্দ করলো না। তারা মনে মনে ভাবতে লাগলো যে আমরা হলাম বেশি শক্তিশালী, আমাদের ক্ষমতা বেশি, সংখ্যা বেশি, সুতরাং এই কাবার দায়িত্ব আমরা নেব, এই কাবার দায়িত্ব আমরা নেব, ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কিদারকে আমরা কাবার দায়িত্ব দেব না। তারা তখন কি করলো, নবী ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কিদারের সাথে যুদ্ধ করলো এবং এই যুদ্ধে ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কিদার তিনি পরাজিত হয়ে গেলেন, হেরে গেলেন। হেরে যাওয়ার পরে ওই বনু জুরহাম গোত্রের মানুষেরা, ইয়েমেনের মানুষেরা আল্লাহর কাবাকে দখল করে নিল, জমজমকে দখল করে নিল। আর ইসমাঈল আলাইহিস সালামের আওলাদেরা তারা দূরে কোথাও পালিয়ে গেলেন। কিছুদিন পরে তিনারা খবর পেলেন যে ওই সমস্ত বনু জুরহাম গোত্রের মানুষেরা আল্লাহর কাবার সাথে বিয়াদবি করছে, জমজমের পানিকে নষ্ট করে দিচ্ছে। তারা তখন সিদ্ধান্ত নিলেন যে আবার যুদ্ধ করবেন, যুদ্ধ করে কাবা শরীফকে দখল করবেন। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদেরা তারা যখন কাবাকে ফের পুনরায় যখন তারা যুদ্ধ করলেন, যুদ্ধতে তিনারা জয়ী হয়ে গেলেন ঠিকই, কিন্তু ওই ইয়েমেনের মানুষেরা তারা কাবা শরীফকে রেখে পালিয়ে যাওয়ার আগে আল্লাহর কাবা শরীফের একটা ক্ষতি করে দিল। তারা কাবা শরীফের দেওয়ালকে ভেঙে দিল এবং ওই জমজমটাকে, আবে জমজম, জমজমের কুয়াটাকে তারা মাটি চাপা দিয়ে বন্ধ করে দিল। যে জমজম ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে তৈরি হয়েছে, ওই জমজমটাকে তারা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে তারা পালিয়ে গেল। নবী ইসমাঈল আলাইহিস সালামের আওলাদেরা তারা আল্লাহর কাবাকে দখল করলেন ঠিকই, কাবার দেওয়ালকে মেরামত করলেন ঠিকই, কিন্তু জমজমটাকে তারা আর পুনরায় খনন করলেন না, ওইভাবেই রেখে দিলেন। একের পর এক জেনারেশন, একের পর এক পিঢ়ি দুনিয়াতে এলো, তারা সকলেই আল্লাহর কাবার মুতাআল্লি হলেন। মনে রাখবেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের যত আওলাদ দুনিয়াতে এসেছে তারা কিন্তু আল্লাহর কাবার মুতাআল্লি হয়েছে। একের পর এক আওলাদ দুনিয়ায় আসছেন, জমজমের কথা সবাই ভুলে গেলেন। এইভাবে 300 বছর অতিবাহিত হয়ে গেল, 300 বছর। তারপরে হযরতে আব্দুল মুত্তালিব তিনি কাবার মুতাআল্লি হলেন। আর তিনি ওটাই দেখলেন স্বপ্নের মধ্যে যে একটা জায়গায় জমজম আছে, জমজম এমন একটা পানি যেটা কখনোই শুকিয়ে যায় না, জমজম এমন একটা কুয়া যার পানি কখনোই শুকিয়ে যায় না, জমজমের পানি গোটা পৃথিবীর হাজী সাহেবদের পিপাসাকে মিটিয়ে দিতে পারে। কথা বুঝতে পারলেন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন এই জমজম কোথায় রয়েছে, এই জমজম আমি কোথায় পাবো? ওই সময়েতে ওই ব্যক্তিটা স্বপ্নের মধ্যে বলেছিলেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনি দেখতে পাবেন পথের মাঝখানে একটা জায়গাতে রক্ত পড়ে আছে, রক্ত পড়ে আছে, আর তার চারিপাশে আপনি ছোট্ট ছোট্ট পিঁপড়ে দেখতে পাবেন, আর সেখানে সাদা পা বিশিষ্ট কাক দেখতে পাবেন। আপনি ওই জায়গাটাকে খনন করবেন, ওই জায়গায় জমজমের কুয়া আছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি ঘুম থেকে উঠে বললেন, তিনি ঘুম থেকে উঠে গিয়ে মক্কার কুরাইশদের দরওয়াজায় পৌঁছে গেলেন। মক্কার কুরাইশদের কাছে অনুনয় বিনয় করলেন, ও আমার ভাইয়েরা, তোমরা আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করো। আমি স্বপ্নের মধ্যে দেখেছি মক্কায় একটা কুয়া রয়েছে, যেই কুয়াটার নাম হলো জমজমের কুয়া। আমি ওই কুয়াটাকে খনন করব, তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করো। কিন্তু মক্কার কুরাইশরা হযরত আব্দুল মুত্তালিবকে
কোনো প্রকার সাহায্য করলেন না। তারা বললেন, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, মানুষ স্বপ্নে যা কিছু দেখে সব কিছু সত্য হয় না, তুমি চলে যাও, আমরা তোমাকে কোন রকম সাহায্য করব না। অবশেষে হযরতে আব্দুল মুত্তালিব তিনি ঘরে চলে এলেন। ঘরে এসে তিনার একমাত্র পুত্র সন্তান, যার নাম হলো হারেস, যার নাম হলো হারেস, এই হারেসকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, চলো চলো, বাপ বেটা দুজন মিলে আজকে আমরা জমজমের কুয়া খনন করব। চলো আমরা জমজমের কুয়া খুঁড়ব। বাপ বেটা আব্দুল মুত্তালিব, বাপ আর সন্তানের নাম হলো হারেস, দুজন মিলে ঝোড়া কোদাল নিয়ে বেরিয়েছেন, জমজমের কুয়া খুঁড়বেন। খুঁড়তে লেগেছেন। মক্কার কুরাইশরা বাধা দিলেন যে খুঁড়বেন না, কারণ যারা হজ করতে আসে তারা যদি আপনাকে এইভাবে খুঁড়াখুঁড়ি করতে দেখে তারা কনফিউজ হয়ে যাবে, বিভ্রান্ত হবে, সুতরাং এইভাবে খুঁড়াখুঁড়ি করবেন না। একদিন অতিবাহিত হয়ে গেল, দুদিন অতিবাহিত হয়ে গেল, ওই জায়গা থেকে কোন রকম পানি বের হলো না। ওই জায়গা তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন একটা জায়গায় রক্ত পড়ে আছে, আর ওই রক্তের চারিপাশে ছোট ছোট পিঁপড়ে আছে, আর ওখানে সাদা পা বিশিষ্ট কাক আছে। তিনি তখন বুঝতে পারলেন যে আমি যে স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন হলো সত্য স্বপ্ন। কথা বুঝেছেন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন, ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আব্দুল মুত্তালিব ওই জায়গাটা খুঁড়ছেন, ভেতর থেকে পানি বের হয় না। তৃতীয় দিনে আব্দুল মুত্তালিব দেখলেন ভেতর থেকে পানি বের হয়েছে, জমজমের পানি, সেই জমজম, তার পানি বেরিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব তিনি চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার। তিনি বললেন, আল্লাহু আকবার। তিনার আল্লাহু আকবারের শব্দের ধ্বনি যখন মক্কার কুরাইশরা শুনতে পেল, তারা ছুটে ছুটে এসে দেখলো যে আব্দুল মুত্তালিব সত্যি একটা কুয়া খনন করে ফেলেছে যেখান থেকে পানি বের হচ্ছে। তখন মক্কার মানুষেরা তারা বলে উঠল, ও আব্দুল মুত্তালিব, হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদেরই কুয়া, হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদেরই কুয়া, এটা তো আমাদেরই পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামের কুয়া। অর্থাৎ তারা বলতে চাইছে, ও আব্দুল মুত্তালিব, কুয়া তুমি খনন করেছো তো কি হয়েছে, এই কুয়া থেকে সমস্ত রকম উপকার আমরা গ্রহণ করব, এই কুয়াতে আমরাও হকদার। হযরত আব্দুল মুত্তালিব তাদেরকে বলেন, ঠিক আছে তোমরা ওই কুয়ার পানি পান করো, কোনো অসুবিধা নেই। হযরত আব্দুল মুত্তালিব বড় বড় হাউস তৈরি করে দিলেন, আর সেখানে পানি জমা করে রাখতেন যাতে হাজী সাহেবরা ওই জমজমের পানি পান করতে পারে। কিন্তু ওই কুরাইশরা যারা আব্দুল মুত্তালিবকে কোনো প্রকার সাহায্য করেনি, তারা সেই হাউজের পানিগুলোকে ভর্তি করে তারা সেই পানি দিয়ে গোসল করতে লাগলো। ওই সময় হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই মক্কার কুরাইশরা কেউ আমাকে সাহায্য করেনি, আল্লাহ আমার একমাত্র পুত্র সন্তান যার নাম হলো হারেস, সে আমাকে সাহায্য করেছে, আল্লাহ আপনি আমাকে আরো পুত্র সন্তান দেন, আরো পুত্র সন্তান দেন, যেই পুত্র সন্তানদের মাধ্যমে আমি আপনার দ্বীনের খেদমত করতে পারি। আল্লাহ আমার আওলাদদের মধ্যে, আমার আওলাদদের মাধ্যমে আপনি আপনার দ্বীনের খেদমত করিয়ে নেবেন। এটা তিনি আল্লাহর কাছে বলেছিলেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আপনি যদি আমাকে 10টা পুত্র সন্তান দেন, আপনি যদি আমাকে 10টা ছেলে সন্তান দেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, তাহলে ওই 10টা ছেলের মধ্যে থেকে একটা ছেলেকে আপনার জন্য কুরবানি করে দেব। আপনাকে খুশি করার জন্য একটা ছেলেকে জবাই করে দেব। এই দোয়াটা তিনি আল্লাহ পাকের দরবারে চাইলেন। আল্লাহ পাকের দরবারে দোয়াখানা কবুল হয়ে গেল।
হযরত আব্দুল মুত্তালিবের একের পর এক সন্তান হতে লাগলো। পুত্র সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান। অবশেষে দীর্ঘদিন পরে হযরত আব্দুল মুত্তালিবের 10টা পুত্র সন্তান এবং 7টা কন্যা সন্তান তিনি লাভ করলেন। 10টা ছেলে, 7টা মেয়ে তিনি লাভ করলেন হযরত আব্দুল মুত্তালিব। কথা বুঝেছেন? আল্লাহকে বলেছিলেন একজনকে জবাই করবেন, একটা ছেলেকে জবাই করবেন। কিন্তু দীর্ঘদিন আগে তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন, কি ওয়াদা করেছিলেন, সেটা আর তিনার মনে নেই, তিনি ভুলে গেছেন। হযরত আব্দুল মুত্তালিব তিনি ভুলে গিয়ে একদিন তিনি আল্লাহর কাবার সামনে ঘুমাচ্ছেন, তিনি কাবার মুতাআল্লি। ঘুমাতে ঘুমাতে তিনি স্বপ্ন দেখলেন, একজনা ব্যক্তি ওনাকে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব আউফি বি নাজরিকা লি রব্বি হাযাল বাইত। ও আব্দুল মুত্তালিব, আপনি কাবা শরীফের প্রভু আল্লাহকে যে ওয়াদাটা করেছিলেন, ওই ওয়াদাটা এবারে পূর্ণ করেন। আল্লাহকে যে কসমটা দিয়েছিলেন, ওই কসমটা এবার পূর্ণ করেন। হযরত আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেল যে তিনি 10টা ছেলের মধ্যে একজনকে জবাই করবেন বলেছিলেন। হযরত আব্দুল মুত্তালিব কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন যে তিনার ছেলের গলায় ছুরি চালাতে হবে। হযরত আব্দুল মুত্তালিব ঘরে এলেন, ঘরে এসে 10টা ছেলেকে এক জায়গায় ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, তোমাদের জন্মের আগে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, যদি 10টা ছেলে হয় একটাকে জবাই করব, তোমরা কি রাজি আছো? তারা বললেন, আব্বা জান আউফি বি নাজরিকা ওয়াফআল মা শিতা। আব্বা জান, আপনি আপনার ওয়াদাটাকে পূরণ করেন, আর আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করেন, আপনার যাকে পছন্দ তাকে আপনি কুরবানি করেন, আমরা রাজি আছি। তখন আব্বাজান বললেন, আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমি তোমাদের মধ্যে লটারি করব, লটারিতে যার নাম আসবে তাকে আমি জবাই করব। তিনি তীর দিয়ে লটারি করলেন, 10টা ছেলের নাম লিখে তীর দিয়ে লটারি করলেন। লটারিতে যার নাম এলো তিনি হলেন সবথেকে সুদর্শন রূপবান ছেলে, যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান। ওনার নামটা ওই লটারিতে এসেছে। হযরতে আব্দুল মুত্তালিব ছেলেকে প্রস্তুত করলেন জবাই করবেন বলে। এমত অবস্থায় মক্কার মানুষেরা তাকে বাধা দিলেন, বললেন, ও আব্দুল মুত্তালিব, আপনি হচ্ছেন মক্কার বিশিষ্ট মানুষ, গণ্যমান্য ব্যক্তি, মানুষ আপনার অনুসরণ করে, আপনি যদি আপনার ছেলের গলায় ছুরি চালান, সবাই তাদের ছেলের গলায় ছুরি চালাবে, তাহলে মক্কায় রক্তের বন্যা বয়ে যাবে। আপনি আপনার ছেলের গলায় ছুরি চালাতে পারেন না। আপনি যেহেতু আল্লাহকে ওয়াদা করেছিলেন, তাহলে একটা কাজ করেন, আপনি একদিকে লেখেন আব্দুল্লাহ আর অন্যদিকে লেখেন 10টা উট। একদিকে লেখেন আব্দুল্লাহ, অন্যদিকে লেখেন 10টা উট। লটারি করেন, যদি আব্দুল্লাহর নাম আবার আসে 10টা করে উট বাড়াবেন, যতক্ষণ না আব্দুল্লাহর নাম না আসে। কথা বুঝেছেন? হযরত আব্দুল মুত্তালিব তিনি একদিকে লিখলেন 10টা উট, অন্যদিকে লিখলেন আব্দুল্লাহ। লটারি করলেন, আবারও আব্দুল্লাহর নাম এসেছে। এবারে 10টা করে বাড়াচ্ছেন, 90টা উট আব্দুল্লাহর নাম এসেছে। 100টা উট আব্দুল্লাহ, 100টা উটের নাম এসেছে, 100টা উট। হযরত আব্দুল মুত্তালিব তিনি আবারও লটারি করলেন, লটারিতে আবারও 100টা উটের নাম এসেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি ফের লটারি করলেন, তৃতীয়বার আবারও 100টা উটের নাম এসেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি তখন তিনার সন্তানের হাতটা ছেড়ে দিলেন এবং বাজার থেকে 100টা উট কিনে নিয়ে এসে সাফা এবং মারওয়া 2 পাহাড়ের মাঝখানে 100টা উটকে কুরবানি করে দিলেন। হযরত আব্দুল্লাহর জানটা বেঁচে গেল, কিন্তু তিনার কুরবানি হয়ে গেল। হযরত আব্দুল্লাহর জান বেঁচে গেল, কিন্তু তার কুরবানি হয়ে গেল।
এই জন্য আমার নবী পাকের একটা নাম আছে, যে নামটা হলো ইবনুজ জাবহাইন। আল্লাহ নবীর একটা নাম হচ্ছে ইবনুজ জাবহাইন, মানে দুজন জবাই হওয়া মানুষের সন্তান। একজন হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, উনাকে উনার পিতা জবাইয়ের জন্য নিয়ে গেছিলেন। আর আরেকজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ, উনাকে উনার পিতা জবাইয়ের জন্য নিয়ে গেছিলেন। এই জন্য আমার নবী পাকের একটা নাম হলো ইবনুজ জাবহাইন, মনে রাখবেন। আরেকটা বিষয় আপনাদের কাছে বলে দিই, যে মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবকে 10টা উটের কথা কেন বললেন, এটা আপনাদের কাছে বলি। কারণ ওই সময়ে মক্কায় যদি কেউ কাউকে হত্যা করে, সেই হত্যার ক্ষতিপূরণ দিতে হতো। সেই ক্ষতিপূরণ ছিল 10টা উট। এটাকে দিয়াত বলা হয়, এটাকে দিয়াত বলা হয়। আর হযরত আব্দুল মুত্তালিব তিনি 100টা উট কুরবানি দিলেন, তিনি 100টা উট কুরবানি দিলেন। আর ওই 100টা উটের রেওয়াজ এখনো পর্যন্ত ইসলামে আছে, এখনো পর্যন্ত ইসলামের মধ্যে আছে। সেই দিনের পর থেকে এখনো পর্যন্ত যদি কেউ কাউকে হত্যা করে, সেই হত্যার ক্ষতিপূরণ আর 10টা উট নয়, সেই দিনের পর থেকে 100টা উট, এখনো পর্যন্ত ওই নিয়মটা আছে। যেহেতু হযরত আব্দুল মুত্তালিব 100টা উট কুরবানি দিয়েছিলেন, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিয়মটাই চালু রেখেছেন। যদি কেউ কাউকে হত্যা করে, তার ক্ষতিপূরণ 100টা উট দিতে হবে, এখনো পর্যন্ত ইসলামে এটাই নিয়ম। প্যারে হাজিরিন, হযরতে আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক পরীক্ষা করলেন, এবং তিনার ছেলে হযরতে আব্দুল্লাহকেও আল্লাহ পরীক্ষা করলেন।